আওয়ামী লীগ নিষিদ্ধ বা নিষিদ্ধ হওয়া না হওয়া নিয়ে আমি অনেকগুলো কন্টেন্টে আপনাদেরকে কথা বলেছি এবং আমি বারবারই বলেছি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার যে প্রেক্ষাপট তৈরি প্রয়োজন সেই প্রেক্ষাপটের তৈরির জন্য বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যতটুকু যা যা সামনে আনা দরকার তার সামনে আনার চেষ্টা করছে কিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বারবার তাদেরকে দিয়ে বলানো হচ্ছে বা তারা নিজেরা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, যদিও এটার বিরুদ্ধে জাতিসংঘ সহ যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার অবস্থান নিয়েছে, কিন্তু এখন স্পষ্টত আওয়ামী লীগ নিষিদ্ধে একেবারে কট্টর। বিশেষ করে গাজীপুরে একজন আহত সেই মোজাম্মেল হকের বাড়িতে একজন ছাত্র আহত, একজন ছাত্র নিহত হওয়ার পর বিষয়টি আরো বেশি হুলস্থুলের মধ্যে এসেছে। একটা খবরে ছোট্ট করে আপনাদের নজর দিতে চাই, তারপর আমরা এর ডিটেলে যাব এবং এটা কি হচ্ছে কি হচ্ছে না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আওয়ামী লীগের বিচার ও দল থেকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিলের ডাক দিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন। বুধবার রাত 9টায় শহীদ মিনার থেকে কফিন মিছিল। বৈষম্য ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে এটা ডিক্লেয়ার করা হয়েছিল। বৈষম্য ছাত্র আন্দোলন বলছে গাজীপুরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে শহীদ কাশেমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পরে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে শহীদ মিনার থেকে কফিন মিছিল করা হবে। অনেকে বলছেন ছাত্রদের দিয়েই তো এই সরকার গঠন হয়েছে, তারাই এই সরকারের বিভিন্ন জায়গায় মনোনয়ন বা চয়েস দিয়েছে একেবারে খুব একেবারে কেন্দ্র থেকে বিভিন্ন পর্যায়ে পর্যন্ত। এখনো ছাত্র উপদেষ্টা আছেন, তারা দেশ চালানোতে ভূমিকা রাখছেন। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ইচ্ছাটা প্রকাশ করবে এটা অনেকটাই কার্যকর হবে বলে অনেকে ধারণা করেন। একই সঙ্গে সারা দেশে প্রত্যেক জেলা উপজেলা ইউনিয়ন গ্রামে কাশেমের গায়েবানা জানাজা এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সবাইকে নিজেদের নির্ধারিত সময় কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছে। এর আগে বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে লিখেন, আয়নাঘর হাসিনার হত্যা পাল্টা বিপ্লবে আমার ভাই শহীদ কাশেমের মৃত্যু অনেক হয়েছে, এখন আর পিছুটান নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ক্লিয়ারলি হাসনাত আব্দুল্লাহর মেসেজ এবং তিনি দাবি জানাচ্ছেন। হাসনাত আব্দুল্লাহ স্ট্রংলি যখন এই দাবি জানান, সেই দাবি বাংলাদেশে অনেক অনেক দাবির ঘটনা ঘটে, সেগুলো সরকারের কানে পর্যন্ত সব ঠিক মতো যায় না বা যাওয়া আসলে বাস্তবতা নয়। কিন্তু হাসনাত আব্দুল্লাহ যখন কোনো একটা কিছু স্ট্রেট ফরওয়ার্ড বলবেন, এই দাবি সরকারের কানে পর্যন্ত যায় না, এটা বাংলাদেশে হয়তো অনেকে বিশ্বাস করেন না। সুতরাং এখন আসুন এইরকম একটি বিষয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা সরকারকে অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। ইন্টারন্যাশনাল প্রেশার থাকবে কিনা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া আপনারা দেখবেন যে অনেক আলোচনা হচ্ছে যে আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বাংলাদেশে তিনি যে প্রফেসর ইউনূসের সঙ্গে দেখা করেছেন সেখানে কি এই ইস্যু উঠেছে কিনা, আমেরিকার কি এই ধরনের কোনো পরামর্শ আছে কিনা যে না কোনো দলকে নিষিদ্ধ করা ঠিক না, যেটা জাতীয় সংঘ বলছে বলেই পত্রপত্রিকার রিপোর্ট এসছে। আমরা এই রিপোর্ট নিয়ে পরবর্তী কন্টেন্টে আপনাদেরকে জানাবো। এই সমস্ত চাপ মাথায় নেই আবার সরকারের যারা সমর্থক শুভানুধ্যায়ী, যাদের হাত ধরে এই সরকারের আশা ক্ষমতায়, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিষিদ্ধ করার চাপ, এই দুই চাপকে একত্রিত করে সরকার কি সিদ্ধান্ত নেবে। পাশাপাশি আওয়ামী লীগের কিছু লোকজন এখনো দেশে অ্যাক্টিভ আছেন, সেই অ্যাক্টিভ মানুষদেরকেও ঠেকানোর জন্য অলরেডি এই অপারেশন ডেভিল হান্ট যেটা চলছে, এই ডেভিল হান্ট কি আরো কোনো শক্তিশালী পর্যায়ে যাবে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।